ডক্টর জাকির নায়েককে ভারত থেকে বের করে দেওয়া হয়েছিল কেন? এর পেছনে অন্যতম কারণ ছিল ডক্টর জাকির নায়েক এমনভাবে ইসলাম ধর্মকে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলছিলেন বা এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সবাইকে বোঝাচ্ছিলেন ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছিল। ঠিক তেমনি বাংলাদেশের ডক্টর জাকির নায়েক ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি। তার মাহফিলগুলোতে মানুষ ইসলামী ভাবধারা শুনে জেনে ইসলাম বুঝে ইসলামের এত সৌন্দর্য দেখে অনেক মানুষ হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছিল, যার কারণে ভারতের চাপে যেমনি ডক্টর জাকির নায়েক ভারতে থাকতে পারেন নাই, তেমনি ভারতের একটা ফুতুল সরকারের কারণে ফুতুল সরকারকে চাপ দিয়ে ভারত আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন, যাতে করে হিন্দুরা মুসলমান না হতে পারে। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারে। আপনাদের মনে থাকার কথা, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারে গত কয়েক বছর আগে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু কেন ছেড়ে গিয়েছিলেন সেটা আমাদের কাছে স্পষ্ট করতে পারেননি বা করেননি। এতদিনে বিষয়টা গোপন ছিল, কিন্তু এখন বিষয়টা আমাদের সবার সামনে উঠে এসেছে এবং তিনি সেটা প্রকাশ্যে বলেছেন। কারণ ফ্যাসিস্ট হায়না স্বৈরাচারের যতদিন সময় তিনি ছিলেন ততদিন এই বিষয়টা তিনি পরিষ্কার করেননি। কেন করেননি? হয়তোবা তাকে করার বিষয়, দেশ ছাড়ার বিষয় তাকে যেরকম বাধ্যবাধকতা করেছিল, তেমনি যাতে করে তিনি মানুষের সামনে এই কথাটা না বলেন কেন তিনি দেশ ছেড়েছিলেন বা কেন তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, সে বিষয়টা যাতে মানুষের কাছে বা মানুষের সামনে সরাসরি না বলেন। যদি বলতেন তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফুঁসে উঠত এবং তাদের বিরুদ্ধে বৃহৎ এক আন্দোলন গড়ে তোলার অনেক আগেই চান্স ছিল, যেটা জুলাইয়ের 24-এর গণঅভ্যুত্থান করার পর্যন্ত অপেক্ষা করা লাগতো না। আমরা দেখলাম যে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির গত কয়েক বছর আগে দেশে থাকতে তিনি যখন মাহফিলগুলো করতেন তখন তো জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন যে এক একটা মাহফিলে তার মাহফিলগুলোতে 10 লাখের বেশি মানুষ সমাগম হতো। 10 লাখ মানুষ, ভাবতে পারেন, কল্পনাতীত। এবং তার এত পরিমাণ মানুষ তার মাহফিলে যাওয়া দেখে অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ পর্যন্ত ডিরেক্ট সরাসরি নামটা বলে দিই, কুয়াকাটা হুজুর, যে কুয়াকাটার যে হুজুর আছে না, তিনি পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন যে আজকে যদি বৃষ্টি না হতো, আজকে যদি এই বিষয়টা না হতো, তাহলে দেখিয়ে দিতাম আমার মাহফিলে কত। তাহলে মাহফিলের মানুষের সংখ্যা নিয়ে কোনো কথা না। মাহফিল আপনি করবেন, আপনার মাহফিল থেকে যদি একজনও ভালো কিছু শিখে তাহলে সেটাই আপনার সার্থকতা। আপনি একজন মানুষকে যদি দিন শিখিয়ে যদি দিনের পথে নিয়ে আসতে পারেন, সেটাই আপনার সার্থকতা। আপনি কেন হুজুর হয়ে আরেকজন হুজুরের বিপক্ষে কথা বলবেন? কেন আরেকজন হুজুরের মাহফিলে মানুষের জনপ্রিয়তা দেখে আপনি ঈর্ষান্বিত হবেন? কেন হবেন? এটা তো আপনার ধর্ম আপনাকে শিখায় নাই। কিন্তু ওই যে আপনার মধ্যে যে ছোটতা, একটা নিম্নমুখিতা, আপনার মধ্যে হিংসা, এই কারণে আপনি এটা বলেছিলেন। যাই হোক, মিজানুর রহমান আজহারির দেশ ত্যাগের অন্যতম কারণ ছিল তিনি যখন বিভিন্ন মাহফিলে যাচ্ছিলেন, 10 লাখ 15 লাখ মানুষ এরকম তার মাহফিলে জমায়েত হচ্ছিল, সেটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছিল। আর তাছাড়া তার মাহফিলগুলোতে অসংখ্য হিন্দু মুসলমান হচ্ছিল, যেটার কারণে আরেকটা স্কলারের সাথে তার মিল রয়েছে। যেমন ডক্টর জাকির নায়েককে ভারত থেকে বের করে দেওয়া হয়েছিল কেন? এর পেছনে অন্যতম কারণ ছিল ডক্টর জাকির নায়েক এমনভাবে ইসলাম ধর্মকে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলছিলেন বা এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সবাইকে বোঝাচ্ছিলেন ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছিল। ঠিক তেমনি বাংলাদেশের ডক্টর জাকির নায়েক ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি। তার মাহফিলগুলোতে মানুষ ইসলামী ভাবধারা শুনে জেনে ইসলাম বুঝে ইসলামের এত সৌন্দর্য দেখে অনেক মানুষ হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছিল, যার কারণে ভারতের চাপে যেমনি ডক্টর জাকির নায়েক ভারতে থাকতে পারেন নাই, তেমনি ভারতের একটা ফুতুল সরকারের কারণে ফুতুল সরকারকে চাপ দিয়ে ভারত আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন, যাতে করে হিন্দুরা মুসলমান না হতে পারে। আর এই কারণেই, এটাই ছিল কারণ। এবং অন্যান্য কারণ আরও ছিল, কারণ তিনি মাজারের বিরুদ্ধে কথা বলতেন, মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলতেন, সেটা মাজার পূজারীদের সহ্য হয় নাই। কুয়াকাটা হুজুরের উনার মাহফিলে লোক কম হয়, আজহারের মাহফিলে লোক বেশি হয়, এই বিষয়টা তার কাছে সহ্য হয় নাই। তো সব কিছু মিলাই, তবে মেইন যে ব্যাপারটা ছিল, মেইন যে উদ্দেশ্যটা ছিল, সেটা হচ্ছে কি হিন্দুরা যাতে মুসলমান না হতে পারে। সে কারণেই মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বাংলাদেশ সরকার, তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাকে বাধ্য করেছিলেন দেশ ত্যাগ করতে এবং মালয়েশিয়া চলে যেতে। তবে মজার ব্যাপার হচ্ছে, ডক্টর জাকির নায়েক যেমন ইন্ডিয়া থেকে, ভারত থেকে বিতাড়িত হয়ে মালয়েশিয়া আশ্রয় নিয়েছেন, তেমনি বাংলাদেশের এই ডক্টর মিজানুর রহমান আজহারিও দেশ থেকে বিতাড়িত হয়ে মালয়েশিয়া আশ্রয় নিয়েছেন। যাই হোক, মূল কারণ যেটা, সেটা হচ্ছে কি হিন্দু থেকে মুসলমান হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ভারত কোনোভাবে সহ্য করতে পারে নাই। আর ভারতের ফুতুল সরকার যেহেতু ছিল শেখ হাসিনা, তাই তাকে দিয়ে ভারত এই বিষয়টা করিয়েছে। আমাদের ইসলাম ধর্ম বলে যে আমরা যদি কোনো মানুষকে, অমুসলিম কোনো মানুষকে যদি আমরা দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসতে পারি, তাহলে এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বিশেষ সওয়াব দিবেন, বিশেষ ফজিলত দিবেন। এবং কি সে যতদিন মুসলমান হওয়ার পরে সে যতদিন আমল করবে, তার আমলের একটা পার্সেন্টেজ আমাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। এবং ইসলাম আমাদেরকে এটাই শেখায় যে অমুসলিম বা বিধর্মী যারা রয়েছে তাদেরকে ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে যাতে মুসলমান বানানো যায়, কিংবা আল্লাহর
মনোনীত ধর্ম ইসলামে আনা যায়, সেটাই আমাদের উপর আল্লাহ তাআলা কর্তব্য করে দিয়েছেন, সেটাই আমাদের উপর একমাত্র দিন ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যেটা বলেছেন আমাদেরকে তো সেটাই করতে হবে, এর বাইরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কাজটাই যখন মিজানুর রহমান আজহারি করতেছিলেন, তখন হিন্দুত্ববাদী মোদী সরকার বা ইন্ডিয়ার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহ্য হয় নাই, যার কারণে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, তিনি দেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু এরপরও তিনি এত কষ্ট নিয়ে যখন তিনি দেশ ছাড়তেছিলেন, মাতৃভূমি ছাড়তেছিলেন, তারপরও তিনি জাতির উদ্দেশ্যে বলতে পারেন নাই যে কেন তিনি দেশ ছেড়েছিলেন। তাকে এমনভাবে বাধ্য করা হয়েছে, এমনভাবে তাকে বলে দেওয়া হয়েছে যে আপনাকে কেন দেশ থেকে বাধ্য করা হয়েছে আপনি এটাও বলতে পারবেন না। মানুষের কথার অধিকার পর্যন্ত, মানুষের মনের ভাব প্রকাশ করার পর্যন্ত অধিকার এই ফ্যাসিস্ট আওয়ামীরা কেড়ে নিয়েছিল। ভারত তার প্রত্যক্ষ সহযোগী ছিল।